বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ 60 থেকে 88 কিলোমিটার এবং এটা রাতের শেষ দিক অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংকেতে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সম্ভাবনা। সুতরাং আমাদের যারা পাহাড়ি অঞ্চলে কক্সবাজার সহ চিটাগাং সহ যে সমস্ত পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে আমাদের যাতে ল্যান্ডস্লাইড ব্যাপারে আমাদের এখনই সতর্কতা ব্যবস্থা নেওয়ার জন্য স্ব প্রতিষ্ঠানকে এবং স্ব এলাকার প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা সহ শহর অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাওয়ার সম্ভাবনা দিয়েছে, যেহেতু এখানে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সুতরাং সমস্ত পৌরসভা, সিটি কর্পোরেশনকে জলাবদ্ধতার ব্যাপারে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এক কথায় আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমাদেরকে এই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন এবং তার নেতৃত্বে এবং তার পরামর্শে আমরা ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য আমাদের দুর্যোগ মন্ত্রণালয় এবং তার সমস্ত প্রশাসন, এখানে ফায়ার সার্ভিস, আবহাওয়া অফিস সহ এর সাথে সংশ্লিষ্ট সবাই আমরা সেই গতকাল থেকে আমরা দিন রাত্রে কাজ করতেছি এবং আমাদের সমস্ত সর্বশক্তি দিয়ে আমরা এটাকে মোকাবেলার জন্য বর্তমানে আমাদের প্রস্তুত রয়েছি। এবং এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে যাতে প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং স্বাভাবিক যে সমস্ত ঘূর্ণিঝড় এফেক্টেড মানুষের জন্য দরকার সে সমস্ত জিনিস আমরা মজুত রেখেছি এবং আমরা এফেক্টেড এলাকার প্রশাসনের সাথে, ডিসিএসপির সাথে সার্বক্ষণিকভাবে আমাদের সচিব সহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিকভাবে যোগাযোগ রয়েছে। তারা যখন যে সহযোগিতা চাইবে, যে প্রয়োজন দেখা দিবে, সেটা অতিরিক্ত দেখা দিল সেটাকে আমরা মিট আপ করার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন এমনিতেই আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের ঘূর্ণিঝড়ে আমাদের গোডাউন রয়েছে, সেখানে আমাদের পর্যাপ্ত সামগ্রী মজুত রয়েছে। তারপর অতিরিক্ত সাপ্লাই দেওয়ার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় সবসময় প্রস্তুত রয়েছে। এক কথায় আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের যে এই মন্ত্রণালয়ে যে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি মোকাবেলার জন্য যে আমাদের একটা সুনাম রয়েছে, সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা সর্বশক্তি নিয়ে আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সমস্ত উপজেলা, জেলা স্বেচ্ছাসেবকরা, আমাদের সিপিবি, আমাদের যে বিভিন্ন রেড ক্রসের যে উপজেলা এবং ইউনিয়ন লেভেলে তারা গতকাল থেকে মাঠে রয়েছে এবং ইতিমধ্যে তারা আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন আমরা তাদেরকে নির্দেশ দিচ্ছি যে অনতিবিলম্বে সবাইকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। সাথে সাথে সাগরের বিশেষ করে এইসব অঞ্চল এফেক্টেড এলাকা বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে, মোংলা পোর্ট রয়েছে, আপনার সেনানিবাস রয়েছে, পায়রা পোর্ট রয়েছে, চিটাগাং পোর্ট রয়েছে এবং বিভিন্ন বেসামরিক স্থাপনা রয়েছে। তাদের নৌযানগুলিকে আমরা নিরাপদ আশ্রয় অনতিবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং এটা মোটামুটি যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং এখন আমাদের কালক্ষেপণের সময় নাই। আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্য দেশবাসীকে ধৈর্য ধারণ করে সাহসের সাথে এই মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় মন্ত্রী, যেহেতু এটা এই ঘূর্ণিঝড় এখনই রাতে এটা বাড়ছে এবং মানে যে সময়টা পড়েছে সেটা আসলে রাতের মধ্যে পড়েছে, তো সেই ক্ষেত্রে এই গভীর রাতে আপনাদের কি প্রস্তুতি এবং ঝড়ের এটা আমরা অনুমান করতেছি রাতের শেষের দিকে অথবা কালকে ভোরের দিকে এটা মহাবিপদ সংকেত পর্যায়ে পৌঁছতে পারে। তো সুতরাং আমরা এখন থেকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য এবং সার্বিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা মাঠে আছি। তারপরে যখন যেটা প্রয়োজন হবে আমরা যদি সেই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। বলবেন যে এক্স্যাক্টলি যে হিসাব বলছে তাতে কখন আঘাত, চূড়ান্ত আঘাত আনতে পারে? এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগটা যদি একটু বলতেন। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার, এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে, এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে, এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরও বাড়তে পারে। এখন ডিসটেন্সটা একটু যদি বলতেন। এখন আমাদের মংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 365 কিলোমিটার দূরে রয়েছে, মংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে, এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ।